Hey everyone, welcome back to this new another interesting video. তো আজকে হচ্ছে ডে 4। তো আমি তো এখানে রেডি হয়ে গেছি। আমি কালকের ড্রেসটাই পরেছি, কারণ ডেলি ডেলি যদি ড্রেস চেঞ্জ করি না তাহলে আমাকে এত এত ড্রেস আনতে হবে, কারণ কতদিনের ট্যুর সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। ফুল দেখতে থাকো, সিরিজটা ব্যাক টু ব্যাক আসতে চলেছে। তো এখন তো আমি রেডি হয়ে গেছি কালকের ড্রেসে। এই যে, ও সরি, ওড়নাটা নেওয়া হয়নি, ওড়নাটা নিতে হবে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। তো চলো এখন এক্ষুনি বের হবো। এখানে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে রামেশ্বরমে। রামেশ্বরমে থাকবো, প্লাস রামেশ্বরমে যে মন্দিরটা আছে সেটা দেখবো। ওখানে যা যা মানে সাইট সিন করতে করতে যাব, ঠিক আছে। তো আজকে ওই জায়গাটা ঘুরবো। তো চলো ঘুরি। আমরা এখন বসেছি জলখাবার খেতে, সকালবেলা জলখাবার খেয়ে তারপরে রওনা দেব। তো এই যে সবাই বসে পড়েছে খেতে। বাবা তারপরে জেঠু কেউ খাচ্ছে না, ওরা সব ওখানে রয়েছে। আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে যাব। যে হোটেলে থাকছি সেই হোটেলের রেস্টুরেন্ট, যেটা তোমাদের অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি বা পুরি যদি সকালবেলা ব্রেকফাস্টে পাওয়া যায় তাহলে তো দিনটা জমে যায়। এই যে আমাদের পুরি সবজি সব চলে এসছে। তো এখন এগুলোই আমরা ব্রেকফাস্ট করব, করে নিয়ে বেরিয়ে পড়বো। এখন আমরা এখান দিয়ে চেক আউট করে যাচ্ছি। এবারে যাব হচ্ছে রামেশ্বরম। সেজন্য সবাই তৈরি, আমিও তৈরি। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি মাদুরাই থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। শ্রী কাঞ্চি কামাচি সিল্ক। এখানে একদিকে যেমন শাড়ি তৈরিও হচ্ছে, অন্যদিকে আবার শাড়ি বিক্রিও হচ্ছে। এই দেখো এখানে শাড়ি বানানো হচ্ছে। কি সুন্দর, ওয়াও। এইটা বেরোচ্ছে, ওই যে সুতো। এখানে শাড়ি বানানো হচ্ছে, দেখো এখানে দেখো শাড়ি দেখা চলছে। শাড়ির দোকানে সব কত স্টক, বাপরে বাপ। কি সুন্দর, সুন্দর। কত রকমের কালার আছে। শুধু শাড়ি দেখো, চারপাশে শাড়ি 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 শাড়ি, প্রচুর শাড়ি। মা একটা শাড়ি পছন্দ করে নিয়েছে, আন্টিও শাড়ি পছন্দ করছে। 300 টাকা, 200 টাকা নেই আছে, দাম আছে 205। সকালে তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কিন্তু সাইট সিইং করে হোটেলে পৌঁছতে পৌঁছতে একটু তো দেরি হবেই। আর মাঝপথে একটুখানি কিছু খাবো না তা কি হয়, সেই জন্য গাড়ি থেকে নেমে পড়েছি চা আর সামান্য কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। এখানে স্ন্যাক্সের মধ্যে আমি নিয়েছি চিকেন প্যাটিস। অ্যাকচুয়ালি আমি বাবা মা তিনজনেই চিকেন প্যাটিসই খাচ্ছি। তো এখানে অনেক রকমেরই খাবার পাওয়া যাচ্ছে, তো যে যেটা ইচ্ছে খাচ্ছে। দেখো
এক গ্লাস ভর্তি চা। ঘুরতে এলে মনে হয় আমার চায়ে নেশা হয়ে যায়, কিন্তু সত্যি বলবো এই চাটা কিন্তু দারুণ। দেখো অলরেডি বিউটি কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সমুদ্র। তোমরা ব্যাস দেখতে থাকো যে কত সুন্দর সুন্দর জায়গা আর কত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই। রামেশ্বরম ঢোকার পথে দেখো, শুধু দেখো, উফ কি দারুণ দারুণ লাগছে। এই হলো রামেশ্বরম ঢোকার আগে এই দৃশ্য দেখা যাচ্ছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে এত সুন্দর দৃশ্য। আমি কিন্তু যা যা দেখছি তোমাদের তাই তাই দেখাচ্ছি। হ্যাঁ জানি নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স থাকে, বাট তাও আমি চেষ্টা করছি খুব ভালো করে ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করার। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে, আর হ্যাঁ কারা কারা প্ল্যান বানিয়ে ফেলেছো এখানে খুব শিগগিরই ঘুরতে আসার জন্য। রামেশ্বরম ঢোকার আগে মোস্ট ফেমাস ব্রিজ পাম্বান ব্রিজে এখন আমরা রয়েছি। এই দেখো সেই পাম্বান ব্রিজ, এটা হচ্ছে সেই ব্রিজ, এটা রোড আর ওপাশ দিয়ে ট্রেন যায়। তো এই হচ্ছে সেই সমুদ্রের মাঝে ব্রিজ যেটা দিয়ে আমরা যাচ্ছি। তো সেই জন্য এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে ফটো টটো তুলছি, ভিডিও তুলছি। এই যে আমাদের গাড়ি, বাবাও ভিডিও তুলছে, সবাই হেভি এনজয় করছে। আর শুধু জলটা দেখো, আমি একটু জুম করে দেখাই, কি দারুণ না? আর এটা এই যে ডান সাইডটা আমরা এলাম, মানে রোডের ডান সাইডটা, জলটা দেখো একেবারে চিকচিক চিকচিক করছে, রোদটা পড়ছে, দারুণ। এটা কিন্তু গাড়ি করে ট্রেনে করে দুই ভাবেই যাওয়া যায়, কিন্তু আমি চেয়েছিলাম যাতে গাড়ি করে যেতে পারি, যাতে ব্রিজের উপর নামতে পারি। সত্যি বলবো সে আশা আমার পূর্ণ হয়েছে, সত্যি নামতে পেরেছি আর এত সুন্দর ব্রিজটাকে দেখতে পাচ্ছি, আর সমুদ্রের জলের কালারটা জাস্ট ওয়াও। এই সেই ব্রিজ যেটা পার করে আমরা যাব হচ্ছে এখন রামেশ্বরমে। তো এই ব্রিজের সামনে চলে এসেছি, আর এই সেই সমুদ্র। তোমরা বলো কেমন লাগছে? चल छैया छैया बादल भी चले चल छैया चल छैया 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 छैया। এটা হচ্ছে আব্দুল কালামের মেমোরিয়াল হল প্লাস সমাধি এখানে রয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ ভেতরে আমরা মোবাইল ক্যামেরা কিছু নিয়ে যেতে পারবো না, তাই বাইরে থেকেই পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা রামেশ্বরমে ঢুকে গেছি। এর ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ নয়, তাই নিয়ে যেতে পারবো না। ফ্রুট ফ্রুট খাওয়া চলছে এখন স্বাস্থ্য বাড়ানোর জন্য।
রামেশ্বরম যাওয়ার পথে একটা মন্দিরে এসে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে নটরাজ টেম্পল। সাউথে বেড়াতে এলে তো মন্দির তো দেখতেই হবে, তবে সব মন্দিরে কিন্তু ভেতরে ফটো ভিডিও তোলা যায় না, সেই জন্য যেগুলোতে তোলা যায় সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। এই দেখো হনুমানজি টেম্পল, মূর্তিটা একদম অন্যরকম না? আসলে সাউথে ম্যাক্সিমাম ঠাকুরই ব্ল্যাকের উপরে তৈরি করে। দেখো, সাউথ মানে মেনলি হচ্ছে মন্দির মন্দির আর মন্দির, তো ওই জন্যই মাঝপথে এলাম। একটা মন্দির পড়লো, একটা নটরাজের মন্দির আর একটা হনুমান মন্দির পড়লো, তো ওইটাই দেখলাম। তো চলো আবার গাড়িতে গিয়ে বসি, এবারে হোটেলেই যাবো আই থিঙ্ক, বা মাঝে যদি যা কিছু দেখাবে দেখবো। আরেকটা মন্দিরে যাচ্ছি আমরা এখন। ঘুরতে এসছি, ঘুরবো তো অবশ্যই। এখানে যা মন্দির টন্দির আছে সেইগুলো সব দেখছি, আর আমার এই চশমাটা খালি স্লিপ কাটছে, সেজন্য বারবার এরকম করতে হচ্ছে। কি অবস্থা! এটা হচ্ছে মহাদেবের একটা টেম্পল, দেখো নামটা সামনেই লেখা আছে, তোমরা প্লিজ পজ করে দেখে নাও। কি সুন্দর না মন্দিরের ভেতরের কাজটা, খুব সুন্দর। এই মন্দিরের ভেতরে কিন্তু এতটা অবধি ছবি ভিডিও তোলা যাবে, একদম ভেতরে যেখানে মহাদেব রয়েছে সেখানে কিন্তু কোনো ছবি ভিডিও অ্যালাউ নয়, সেজন্য ওটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না। ভেতরটা শিবের মন্দির, মানে শিব ঠাকুর আছে আর কি, এটা মানে এটা শিবের মন্দির আর ভেতরে শিব ঠাকুর আছে। কি সব বলছি আমি। এটা হচ্ছে রামকুণ্ড, এখানে শ্রীরাম স্নান করেছিলেন। এখনো কিন্তু রামেশ্বরমে অনেক কিছু দেখা বাকি আছে, কিন্তু এই টোটালটা যদি একটা ব্লগে দিই তাহলে এই ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, সেই জন্য এই ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগে রামেশ্বরমের বাকি পার্টটা শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা।